আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমারার ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে মাছ দিয়ে টক রান্না করে দেখাবো, আমের টক। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিন মোট রেসিপিটা। এখানে 500 গ্রাম সিলভার কাপ মাছ আছে। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো সব উল্টিয়ে দেবো। এটিটা ভেজে নেব ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। দেখুন দুটি ভাজা হয়ে গিয়েছে। একইভাবে মাছের মাথাটাও ভেজে নিব উলট পালট করে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচের মতো। 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। একসঙ্গে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। একখানা কাঁচা আম আমি এইভাবে কেটে নিয়েছি, আমগুলো দিয়ে দেব। ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2 থেকে 3 মিনিট আর জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে, এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে, এটা একটু ছিটিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।